হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সকলেই? আশা করি ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 1.1 অনুশীলনী সম্পর্কে আলোচনা করব। তো আমরা 4 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের অঙ্কগুলো আমরা গত পর্বে দিয়েছিলাম। তো 4 নম্বর অঙ্কে দেওয়া আছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। আমাদের গণিতের মোট 10টি অঙ্ক রয়েছে, যা 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে মোট 10টি অঙ্ক রয়েছে। এর মধ্যে সবচেয়ে বৃহত্তম মানে বড় সংখ্যাটি হলো 9 এবং সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 0। তো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে 9টা 9 এবং 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 9টা 0 আসে, কিন্তু আমরা মানের জন্য প্রথমে আমরা একটা 1 ব্যবহার করি। তো 5 নম্বর অঙ্কে দেওয়া আছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এর মানে একটা অঙ্ক একবার ব্যবহার করা যাবে, একবারের বেশি ব্যবহার করা যাবে না। তো এখানে অঙ্কটি দেওয়া আছে 4, 5, 1, 2, 8, 9, 3। এর মধ্যে 7টা অঙ্ক, 7টা অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম নির্ণয় করতে হবে। প্রথমে আমরা বৃহত্তম নির্ণয় করব। বৃহত্তম মানে বড় থেকে। এখানে বড় আছে প্রথমে 9, তারপর আছে 8, তারপর আছে 5, তারপর 4, তারপর 3, 2 এবং 1। তাহলে বৃহত্তম সংখ্যাটি দাঁড়ায় 9, 8, 5, 4, 3, 2, 1 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 1, 2, 3, 4, 5, 8, 9। তো খ নাম্বার, এরপর আমরা খ নাম্বার সমাধান করব। খ নাম্বারে দেওয়া আছে 4, 0, 5, 3, 9, 8, 7। এখানে বৃহত্তম হিসেবে সাজিয়ে আমরা পাই প্রথমে 9, 8, 7, 5, 4, 3, 0। তাহলে বৃহত্তম সংখ্যাটি হলো সিরিয়ালভাবে সাজালে হয় এত। এবং ক্ষুদ্রতম সংখ্যা প্রথমেই আমরা মানের সুবিধার্থে একটি পূর্ণমান বসিয়ে নিব। পূর্ণমানের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 3, তাই আমরা 3 আগে বসিয়ে তারপর শুরু করব ছোট থেকে বড়। তাহলে 3, 0, 4, 5, 7, 8, 9। এখানে দেওয়া আছে 0 আগে বসালে সংখ্যাটি 7 অঙ্কের না হয়ে 6 অঙ্কের হয়। এজন্য 0 দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্কের পরে বসিয়ে 7 অঙ্কের সংখ্যা গঠন করা হয়েছে। তো এরপর আমরা সমাধান করব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তার মধ্যে হলো সবচেয়ে বড় সংখ্যা হলো 9, তাহলে 7 অঙ্ক বিশিষ্ট, তাহলে 7টা 9 হবে। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, আরেকটা 7টা। তাহলে 7টা 9 এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 7টা 0, 1, 2, 3, 4, 5, 6। 7 নম্বরে আমরা একটা মানের জন্য 1 বসাবো, সবচেয়ে ক্ষুদ্র পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের শর্ত হলো আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 7টা 9 এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 দিয়ে 6টা 0। কিন্তু আমাদের শর্ত মতে প্রথমে আছে 7 এবং শেষে থাকবে 6। তাহলে আমরা প্রথমে 7 বসিয়ে দেব এখানে এবং শেষে 6 বসিয়ে দেব এখানে। তাহলে আমার সংখ্যাটি দাঁড়ায় 7, 9, 9, 9, 9, 9, 6। অনুরূপভাবে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, প্রথমে আমাদের 1 আসছিল, এখানে প্রথমে থাকবে 7 এবং শেষে আসছিল 0, এখানে থাকবে 6। এরপর আমরা সমাধান করব 7 নম্বর অঙ্ক। তো 7 নম্বর অঙ্ক দেওয়া আছে 73,455। এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। প্রথমে আমাদের এই সংখ্যাটিকে বিপরীতভাবে সাজিয়ে নিতে হবে। তাহলে আমাদের প্রদত্ত সংখ্যা যা দেওয়া ছিল আমরা প্রথমে লিখে নিলাম
তারপরে আমরা বিপরীতভাবে সাজাবো, যে বিপরীতভাবে সাজালে সংখ্যাটি হবে বিপরীত মানে উল্টা দিক থেকে, প্রথমে 5, তারপরে 5, তারপর 4, তারপরে 3, তারপর 7। সুতরাং কথায় প্রকাশ করলে সংখ্যাটিতে হবে একক, দশক, শতক, হাজার, হুজুর। তার মানে 3 ঘরের আগে আমাদের কমা দিতে হয়, 55,437। তো আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের 1.2 অনুশীলনী শুরু করব।